Hello everyone, this is Suman Sahu. In this class number 10, today we are going to deal with present indefinite tense part 4. In the previous 3 classes, we have completed these 3 conditions of present indefinite tense. Today in this class, we are going to deal with this condition, hence imperative sentence. Okay? For imperative sentence, as you are seeing here, that for imperative sentence, you have to follow these sentence structures. See, at first we need to understand that what is imperative sentence. ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে আমি কাউকে অনুরোধ বা উপদেশ বা আদেশ করছি। ওকে, ইম্পারেটিভ সেন্টেন্সে আমি একজনকে অনুরোধ করছি, একজনটাকে তোমাকে, রাইট? তোমাকে একটা জিনিস এরকম কল্পনা করো, ধরো একটা রুম আছে, সেই রুমের মধ্যে দুজন দাঁড়িয়ে আছে, এই দুজন কথা বলছে, এইটা হচ্ছে ব্যক্তি এ, এটা ব্যক্তি বি, এখানে একটা দরজা আছে, রাইট? এখানে বলা হচ্ছে যে ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট অর্থাৎ ইউ উহ্য থাকে। উহ্য থাকে মানে এটা আমরা লিখি না, কেন লিখি না সেটা বোঝাচ্ছি। এখানে ধরো দুজন ব্যক্তি আছে, এ এবং বি, আর কেউ নেই। এবার এই এ ব্যক্তি হচ্ছে যে বি ব্যক্তিকে বলছে যে দরজাটি খুলতে হবে বা দরজাটি খোলো। তখন কি বলবে, যে তুমি দরজাটি খোলো বলবে, না শুধু বলে দেবে দরজাটি খোলো? কারণ এখানে তুমি বলার দরকার নেই। যখন এ ব্যক্তি বি কে বলছে যে দরজাটি খোলো, তখন বি অটোমেটিক বুঝে যাচ্ছে যে তাকেই বলা হচ্ছে দরজাটি খুলতে, রাইট? তাহলে এখানে তুমি কথাটা বলার দরকার নেই, আমরা শুধু কি বলি, দরজাটি খোলো। সেরকম দয়া করে 1 গ্লাস জল দাও, এটাই ঠিক আছে। আমরা এরকম বলি না, দয়া করে তুমি 1 গ্লাস জল দাও। ওকে, আদেশ, উপদেশ, অনুরোধ বাক্যের কোনো তালিকা নেই, অর্থাৎ এরকম কোনো তালিকা নেই যে এগুলো হচ্ছে যে আদেশ, এগুলো হচ্ছে অনুরোধ, আর এগুলো হচ্ছে যে আদেশ অনুরোধ, আর এগুলো অ্যাডভাইস বোঝাচ্ছে, রাইট? যে এগুলো উপদেশ দিচ্ছে, এরকম কোনো লিস্ট নেই বা তালিকা নেই যে এই বাক্যগুলো হচ্ছে সব অর্ডার বোঝায়, এই বাক্যগুলো রিকোয়েস্ট বোঝায়, আর এই বাক্যগুলো অ্যাডভাইস বোঝাচ্ছে, এরকম কোনো তালিকা নেই। তাহলে আমরা কি করে বুঝবো যে কোনটা অর্ডার রিকোয়েস্ট? কারণ কি, দেখো, এটা নির্ভর করে আমাদের বলার এক্সপ্রেশন বা স্টাইলের উপর। আমরা কিভাবে বলছি, কোন সিচুয়েশনে বলছি, সেই উপর নির্ভর করে, মানে তার উপর নির্ভর করে যে ওটা অর্ডার হবে, অ্যাডভাইস হবে, না রিকোয়েস্ট হবে। উদাহরণস্বরূপ, একটা বাক্যই 3 রকম হতে পারে, মানে 3টা, অ্যাডভাইসও হতে পারে, অর্ডারও হতে পারে, রিকোয়েস্টও হতে পারে। কিরকম? বাংলায় দেখো, মা, আমি ধরো গাড়ি নিয়ে বেরালাম আমার বন্ধুদের সাথে। মা আমাকে কি বললো, আস্তে আস্তে গাড়ি চালাবি। মা আমাকে যখন বললো আস্তে আস্তে গাড়ি চালাবি, সেটা আমাকে কি দিচ্ছে? অ্যাডভাইস দিচ্ছে। আমি গাড়ি চালাতে পারছি মানে আমি বড় হয়ে গেছি, তো আমাকে অ্যাডভাইস দিচ্ছে, রাইট? মানে উপদেশ দিচ্ছে যে আস্তে আস্তে গাড়ি চালাবি, সাবধানে। রাস্তায় দাঁড় করিয়ে আমি ধরো স্পিডে গাড়ি চালাচ্ছি, তবু শুনছি না, রাস্তায় আমাকে পুলিশ দাঁড় করালো। পুলিশ কি আমাকে অ্যাডভাইস দেবে যে বাবু আস্তে আস্তে গাড়ি চালাও, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক জোরে গাড়ি চালানো? এরকম কি অ্যাডভাইস দেবে? না, পুলিশ হচ্ছে আমাকে কি করবে, অর্ডার দেবে, এই তুই জোরে মোটেও গাড়ি চালাবি না, এক্ষুনি ফাইন কাটবো, নাহলে গাড়ি থানা নিয়ে যাবো। তো যখন পুলিশ আমাকে বলবে, তখন হচ্ছে ওটা কি করছে, অর্ডার করছে যে আস্তে আস্তে গাড়ি চালাবি। দেখো, মা একই বাক্য বলছিল, পুলিশও একই বাক্য বলছে, কিন্তু এখানে অর্ডার দিচ্ছে যে তুই আস্তে আস্তে গাড়ি চালাবি, পুলিশ বলছে, বা তুমি চালাবে। কিন্তু যখন মা বলছিল তখন কি বলছিল, এটা অ্যাডভাইস হচ্ছিল, আর এখানে অর্ডার। একই রকম, ধরো পুলিশ বলার পরেও আমি একটু আসতে গিয়ে তারপরে আবার জোরে চালানো শুরু করলাম, প্রচুর জোরে। তখন গাড়ির পেছনে বসে থাকা একটা বন্ধু বলছে, ভাই আস্তে আস্তে গাড়ি চালাবি, মানে আস্তে আস্তে গাড়ি চালাবি। দেখো, এখানেও আস্তে আস্তে গাড়ি চালাবি, এখানেও বলছে আস্তে গাড়ি চালাবি। এটা কে বলছে? বন্ধু বলছে। বন্ধু যখন বলছে, বন্ধু হচ্ছে ভয় পেয়েই তো বলছে যে আস্তে গাড়ি চালাবি, তখন কি সে অ্যাডভাইস দিচ্ছে, যে উপদেশ দিচ্ছে আমাদের উচিত আস্তে আস্তে গাড়ি চালানো? উপদেশ দিচ্ছে না, সে ভয়ে পড়ে অনুরোধ করছে, যে রিকোয়েস্ট করছে যে ভাই আস্তে আস্তে গাড়ি চালা, আমার প্রচুর ভয় লাগছে। তো দেখো, বন্ধু একই কথা বলতেছে, কিন্তু সে ওটা রিকোয়েস্ট করছে। কিন্তু যখন পুলিশ বলছিল তখন সে ওটা অর্ডার করছিল, আর যখন হচ্ছে মা বলছিল তখন সেটা অ্যাডভাইস করছিল। তাহলে একটাই বাক্য অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট 3 রকম, মানে 3টাই হতে পারে। তাহলে কিসের উপর নির্ভর করে ওটা অ্যাডভাইস, অর্ডার না রিকোয়েস্ট? সেটা নির্ভর করে সিচুয়েশন এবং কে বলছে এবং তার এক্সপ্রেশন বা স্টাইলের উপর। আমি বললাম এই দরজাটি খোল, এটা অর্ডার, আর আমি বললাম দরজাটি খোলো না, এটা রিকোয়েস্ট, রাইট? ইম্পারেটিভ সেন্টেন্সের এই হচ্ছে স্ট্রাকচার, এই কয়েকটা ভাগ আছে। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে অর্ডার হতে পারে, অর্ডার মানে আমি কাউকে আদেশ করছি যে ফুলটি তুলবে না। ধরো আমাদের বাগানে ফুল আছে, কয়েকটা বাচ্চা এসছে, আমি তাকে বললাম এই ফুলগুলো তুলবে না, রাইট? এগুলো হচ্ছে যে অর্ডার। অ্যাডভাইস মানে কি, উপদেশ দিচ্ছি আমি কাউকে, সর্বদা সত্যি কথা বলো। এটা কি কেউ কাউকে অর্ডার করে যে সর্বদা তুই সত্যি কথা বলবি, এরকম অর্ডার করে? এটা অ্যাডভাইস দেয় লোককে, রাইট? রিকোয়েস্ট, দয়া করে আমাকে ক্ষমা করে দাও, এটা অনুরোধ করছে। তাহলে অর্ডার, অ্যাডভাইস এবং রিকোয়েস্ট হয়, এই সমস্তকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। এবং যেসব বাক্য লেট দিয়ে শুরু হয় সেগুলো অ্যাকচুয়ালি অর্ডার বোঝায়। এখানে হচ্ছে যে যেমন তাকে তার কাজ করতে দাও। ধরো আমি হচ্ছে আমার একটা বন্ধুর বাড়ি গিয়েছি, সেখানে সে তার কাজ করছে, আমি তাকে ডাকতে গেছি চল খেলতে যাবি। তার বাবা আমাকে কি বলছে, যে তাকে তার কাজ করতে দাও, তুই চলে যা খেলতে। তাহলে এই যে এটা আমাকে অর্ডার দিল, কিন্তু এই বাক্যটা অ্যাকচুয়ালি ইংলিশে শুরু হবে লেট দিয়ে। অ্যাডভাইস, অ্যাডভাইস মানে বন্ধু বলছে যে আমার খুব খারাপ লাগছে, আমি কি করব, বাড়িতে কিছু খুঁজে পাচ্ছি না, আমি কি বললাম, চল আমরা মাঠে খেলতে যাই।
রাইট? তাহলে বন্ধুদের সাথে মিলে মানে খেললে তোর মন ভালো হয়ে যাবে। তো এটা এই বাক্যটাও লেট দিয়ে শুরু হবে, কিন্তু এখানে হচ্ছে যে এটা অ্যাডভাইস বোঝাচ্ছে। রিকোয়েস্ট, দয়া করে আমাকে যেতে দাও, লেট মি গো প্লিজ। এইখানে এই যে এটা অ্যাকচুয়ালি রিকোয়েস্ট করছে, অনুরোধ করছে, রাইট? কিন্তু বাক্যটা শুরু হবে লেট দিয়ে। তাহলে এরকম অর্ডার হয় যেগুলো হচ্ছে লেট দিয়ে শুরু হয় না, নর্মালি হয়। অ্যাডভাইস হয় যেখানে লেট নেই, রিকোয়েস্ট হয় যেখানে লেট নেই, এবং কিছু বাক্য অর্ডার, অ্যাডভাইস এবং রিকোয়েস্ট আছে যেগুলো লেট দিয়ে শুরু হয়, রাইট? তো প্রথমে আমরা শুরু করছি এইটা দিয়ে। দেখো, এই অর্ডার দু রকম হতে পারে, হয় পজিটিভ হতে পারে, না হলে নেগেটিভ হতে পারে। পজিটিভের জন্য সেন্টেন্স স্ট্রাকচার এটা, তোমরা সেন্টেন্স স্ট্রাকচার শিখেছো যে সাবজেক্ট প্লাস ভি1 প্লাস অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট, রাইট? এই হচ্ছে যে সেন্টেন্স স্ট্রাকচার আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের বেশিরভাগ কন্ডিশনসগুলোর ক্ষেত্রে। কিন্তু এখানে সাবজেক্ট নেই, এখানে দেখতে পাচ্ছ যে সাবজেক্ট নেই। এই যে কন্ডিশনটা, এখানে দেখো সাবজেক্ট নেই, শুধু এই তিনটা আছে, ভি1 অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট। কেন? কারণ এখানে সাবজেক্ট হচ্ছে তুমি বা ইউ, ইউ হচ্ছে উহ্য থাকে ইম্পারেটিভ সেন্টেন্সে, সেই জন্য অ্যাকচুয়ালি এখানে সাবজেক্টটা নেই। তাহলে দেখো, এখানে যদি আমি বলি যে বইটি খোলো, এখানে যদি আমি ধরেই নেই যে তুমি বইটি খোলো, এরকম লেখা আছে তুমি বইটি খোলো, তাহলে দেখো এই যে সেন্টেন্স স্ট্রাকচার আছে, এই সেন্টেন্স স্ট্রাকচার থেকেই এইটা লেখা যায়, তুমি বইটি খোলো। এটার ইংলিশ কি হবে? ইউ, তারপরে ভার্ব কি? ওপেন, ও পিইএন, ভি1, তারপরে ইউ ওপেন মানে খোলো, তারপরে বইটি, রাইট? এখানে দেখো ইউ, তুমি হচ্ছে সাবজেক্ট, এখানে সাবজেক্টের জায়গায় ইউ লিখে দিয়েছি, তারপরে ভার্ব খোলো, এখানে খোলো লিখে দিচ্ছি, বাকি কি? বইটি। তাহলে কি হবে? ইউ ওপেন দ্য বুক, রাইট? ইউ ওপেন দ্য বুক, তুমি বইটি খোলো। এবার যেহেতু আমরা এখানে তুমি কথাটা বলি না, আমরা শুধু কি বলি? বইটি খোলো, তাহলে কি রয়ে যাবে? ইউটা আমরা মুছে দেবো, শুধু রয়ে যাবে ওপেন দ্য বুক, এখানে ওটা বড় হাতের করে দিচ্ছি। দেখো, ভার্ব দিয়েই বাক্যটা শুরু হচ্ছে, তাহলে বাক্যটা শুরুই হচ্ছে ভার্ব দিয়ে, ওপেন দ্য বুক। কারণ আমরা তুমি বইটি খোলো বলি না, আমরা কি বলি? শুধু বইটি খোলো, ওপেন দ্য বুক। তাহলে সাবজেক্ট এখানে নেই, সাবজেক্ট কি? ইউ। দেখো, ছবিটি আঁকো, ছবিটি আঁকো মানে নিশ্চয়ই আমি একজনকে বলতেছি তুমি, তাহলে সেখানে তুমি যদি আমি বলি তাহলে কি হবে? এখানে ধরো তুমি আছে, তুমি, তাহলে কি হবে? ইউ ড্র দ্য পিকচার। এই যে তুমি, সাবজেক্ট ইউ, তারপরে আঁকো হচ্ছে ভার্ব, আঁকোর জন্য এখানে ড্র, তারপরে বাকি আছে ছবিটি, অবজেক্ট, দ্য পিকচার। ইউ ড্র দ্য পিকচার। এবার আমাদের সেন্টেন্সে তো তুমি যেহেতু ছিলই না, কারণ এটা তুমি উহ্য থাকে বাক্যে, সেই জন্য আমরা কি করবো? এখানেও এই ইউটা কি করবো? মুছে দেবো, রাইট? আর এখানে ডিটা বড় হাতের করে দেবো, কারণ তাহলে এখানে বাক্যটা শুরুই হচ্ছে ভার্ব দিয়ে, ভি1 দিয়ে। তাহলে ড্র দ্য পিকচার মানে এটা অর্ডার দিচ্ছি যে ছবিটা এক্ষুনি আঁকো। তোমার হাতগুলো পরিষ্কার করো, তোমার হাতগুলো পরিষ্কার করো। তাহলে এখানে সাবজেক্ট, এখানে তোমার হাতগুলো, এগুলো এখানে তোমার হাতগুলো, এটা ইওর হ্যান্ডস ওয়াশ এরকম হবে না, এখানে তোমার হাতগুলো হচ্ছে এটা অবজেক্ট, কারণ সাবজেক্ট কারা হয় এখানে? এই যে বাক্যটা তোমার হাতগুলো, এখানে তোমার হাতগুলো কি সাবজেক্ট হতে পারবে? কারণ সাবজেক্ট কে হয়? যে কাজ করে। এখানে পরিষ্কার করা এটা তো ভার্ব, পরিষ্কার কে করছে? তোমার হাতগুলো না, তুমি করছো। তাহলে তুমি, তুমি হচ্ছে সাবজেক্ট, এখানে তুমি, তুমি হচ্ছে সাবজেক্ট, আর তোমার হাতগুলো এটা হচ্ছে অবজেক্ট, রাইট? তাহলে কি হবে সেন্টেন্সটা? ইউ ওয়াশ ইওর হ্যান্ডস। এখানে এই তুমির জন্য ইউ, আর ওয়াশ পরিষ্কার করো ইংলিশ ওয়াশ, আর তোমার হাতগুলো ইওর হ্যান্ডস, ইউ ওয়াশ ইওর হ্যান্ডস। এবার যেহেতু আমাদের তুমি তো বলাই নেই বাক্যে, আমরা কি করবো? ইউ মুছে দেবো, দিয়ে ওয়াশের ডব্লিউটা বড় হাতের করে নেবো, ওয়াশ। তাহলে ওয়াশ ইওর হ্যান্ডস, রাইট? আশা করি এগুলো বুঝতে পারছো, পুরো সহজ এই সেন্টেন্স স্ট্রাকচার দিয়েই হচ্ছে, শুধু এখানে সাবজেক্ট উহ্য থাকে, ইউ নেই, তাই তো? এবার দরজাটি বন্ধ করো না, এখানে দেখো লেখা আছে না, তাহলে সেই নেগেটিভ সেন্টেন্স আমরা যেরকম করতাম, এখানে না, তাহলে এখানে ধরো যে তুমি আছে, তুমি দরজাটি বন্ধ করো, তাহলে কি হবে? ইউ ক্লোজ দ্য ডোর, ইউ ক্লোজ দ্য ডোর, রাইট? এবার ইউ ক্লোজ দ্য ডোর, এইটাকে যখন আমি নেগেটিভে নিয়ে যাবো, যে না আছে, যেহেতু এখানে দেখতে পাচ্ছ যে না আছে, তুমি দরজাটি বন্ধ করো না, তাই না থাকার জন্য আমাকে একটা নট যোগ করতে হবে। কিন্তু নট আমি কোথায় যোগ করব? নট যোগ করার জন্য তো একটা হেল্পিং ভার্ব লাগবে, তাই তো? দেখো, এখানে একটা আমি নট যোগ করে দিলাম, নট যোগ করে দিলাম, কারণ নটটা আমি এখানে তো যোগ করতে পারবো না, নট আমি যোগ করলাম এখানে। এবার নট যেহেতু হেল্পিং ভার্বের পরেই বসে, সেই জন্য ইউর পরে ডু বসবে না ডাজ বসবে? তোমরা জানো যে ডু এখানে বসবে, ইউর পরে ডু, রাইট? ইউ ডু নট ক্লোজ দ্য ডোর।
এবার আমাদের সেন্টেন্সে তো অ্যাকচুয়ালি ইউ ছিলই না, আমরা ইউ বলি না, আমরা শুধু বলি দরজাটি বন্ধ করো না, কারণ তুমিটা উজ্জ্ব থাকে, তাই জন্য আমরা ইউটা মুছে দিলাম। তাহলে এই ডুটা কি হবে, বড় হাতের হয়ে যাবে। এবার ডু, তাহলে কি হলো, ডু নট ক্লোজ দ্য ডোর, মানে দরজাটি বন্ধ করো না, রাইট? ডু নট ক্লোজ দ্য ডোর, দরজাটি বন্ধ করো না। এখন লেখা শুরু করো না, এখন লেখা শুরু করো না, তাহলে এখানেও ধরো তুমি আছে, আর এই না এটা বাদ দিয়ে দাও, করো। তুমি এখন লেখা শুরু করো, এখনই লেখা শুরু করো, তাহলে কি হবে, ইউ স্টার্ট, শুরু করা ইংলিশ স্টার্ট, START স্টার্ট, আচ্ছা লেখা, রাইট, রাইটিং, এই যে রাইটিং ওয়ার্ডটা এটা হচ্ছে একটা জেরান্ট, ওকে, তোমরা গ্রামারে পরে শিখবে। ইউ স্টার্ট রাইটিং, তুমি লেখা শুরু করো, আর এখন মানে নাও, তুমি লেখা শুরু করো, ইউ স্টার্ট রাইটিং নাও, এখন। এবার যেহেতু সেন্টেন্সে আমাদের ছিল কি না, সেই জন্য আমাদেরকে যোগ করতে হবে একটা নট, রাইট? এবার ইউর পরে ডু বসবে না ডাস বসবে? ইউর পরে তোমরা জানো যে ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, সেই জন্য এখানে অবশ্যই ডু বসবে। তাহলে ডুটা আমরা কি করব, বড় হাতে লিখে নিচ্ছি, কারণ ইউটা মুছতে হবে এক্ষুনি। তাহলে ইউটা আমরা মুছে দিলাম, কারণ কি আমাদের বাক্যে আসলে তুমি ছিলই না। তাহলে এখন লেখা শুরু করো, ডু নট স্টার্ট রাইটিং নাও, করো না আছে, ইউ ডু নট স্টার্ট রাইটিং নাও। আস্তে হেঁটো না, এখানেও তাহলে তুমি আছে, তাহলে এবার আমি আর তুমি লিখছি না, আস্তে হেঁটো না কি হবে, ডু নট বা ডোন্ট, আমরা যে কোনো একটা করতে পারি, আমরা ডোন্ট করছি এবার, ওকে, কারণ আমরা ডু নট বলি না, ডোন্ট। তুমি আস্তে হেঁটো না, ডোন্ট ওয়াক স্লোলি, ডোন্ট ওয়াক স্লোলি, হয়েছে। এবার আমরা অ্যাডভাইস পড়বো। অ্যাডভাইস কি, সর্বদা সত্যি কথা বলবে, এখানে তার মানে তুমি বলতে যাচ্ছে, তুমি সর্বদা সত্যি কথা বলবে, তাহলে কি হবে এটা, ইউ, বলা ইংলিশ কি স্পিক, স্পিক দি ট্রুথ অলওয়েজ। এবার আমাদের সেন্টেন্সে ইউ ছিল না, সেই জন্য ইউ মুছে দিলাম, তাহলে কি হলো সেন্টেন্সটা, এবং এই এসটা বড় হাতের হবে এখানে। তাহলে সেন্টেন্সটা শুরুই হচ্ছে ভার্ব দিয়ে, ওকে, সেন্টেন্সটা আমাদের শুরুই হচ্ছে ভার্ব দিয়ে। সেন্টেন্সটা তাহলে হলো কি, স্পিক দ্য ট্রুথ অলওয়েজ, বা এখানে আমরা এটা শুনতে কেমন একটা লাগছে, এখানে আমরা কি করব, এই যে অলওয়েজ ওয়ার্ডটাকে প্রথমে নিয়ে আসবো, ওকে, তাহলে হবে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। এখানে আমরা একটা কাজ করতে পারি, এই অলওয়েজ ওয়ার্ডটাকে আমরা প্রথমে নিয়ে আসবো, রাইট? তাহলে এটা শুনতে আরো ভালো লাগবে, অলওয়েজ, আর এই স্পিকের জায়গায় এসটা আমরা ছোট করে দিচ্ছি, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, রাইট? আরো বেশি গাছ লাগাও, মানে তোমাকে বা তোমাদেরকে বলছে, ইউ বলছে, তাহলে ইউটা এখানে উজ্জ্ব আছে, তাহলে কি হবে, ইউটা যদি এখানে আমি লিখে দিই, তারপরে কি হবে, ইউর পরে প্ল্যান্ট, প্ল্যান্ট মানে কি, লাগানো, গাছ লাগানোকে, গাছ লাগানোর ইংলিশ প্ল্যান্ট, ইউ প্ল্যান্ট, ইউটা এখানে উজ্জ্ব, ঠিক আছে, ইউ প্ল্যান্ট ট্রিজ, তাহলে এখানে ভার্ব হলো, তারপরে অবজেক্ট হলো, আর ইউ তো সাবজেক্ট, তাহলে ইউ প্ল্যান্ট ট্রিজ, আরো বেশি, মোর, ওকে, ইউ প্ল্যান্ট ট্রিজ মোর। তারপরে এখানে যেহেতু ইউ নেই, সেই জন্য আমি এরকম কি করবো, শুধু পিটাকে বড় হাতের করে দেবো, তাহলে টোটাল সেন্টেন্স কি হবে, প্ল্যান্ট মোর ট্রিজ, বা ট্রিজ মোর না করে আমরা যদি এরকম বলি যে প্ল্যান্ট মোর ট্রিজ, সেটা আরো শুনতে বেশি ভালো লাগে, রাইট? আমরা এখানে করব প্ল্যান্ট মোর ট্রিজ, আরো বেশি গাছ লাগাও। বিদ্যুৎ নষ্ট এড়িয়ে চলো, এই যে সেন্টেন্সটার মধ্যে, তাহলে আমি কাকে বলছি, বিদ্যুৎ নষ্ট এড়িয়ে চলো, তোমরা বা তুমি, যাই হোক, তুমি বা তোমরা সবের ইংলিশে ইউ, তাহলে এখানে হবে কি, ইউ অ্যাভয়েড ওয়েস্টিং ইলেকট্রিসিটি, ওকে, ইউ অ্যাভয়েড ওয়েস্টিং। দেখো এখানে হচ্ছে একটা গ্রামার, যারা তোমরা 9, 10 বা 11, 12 পড়ছো, তারা একটু দেখবে যে এইখানে যে অ্যাভয়েড ওয়ার্ডটা আছে, এটা হচ্ছে ভার্ব, ভার্বের পরে কখনো আবার একটা ভার্ব ওয়েস্ট আমি বসাতে পারি না, আমাকে এখানে অবজেক্ট হিসেবে নাউনকে বসাতে হবে, সেই জন্য আমি ওয়েস্টের সাথে আইএনজি যোগ করে এটাকে আমি বানিয়ে দিয়েছি জেরান্ট, রাইট? আর জেরান্ট বাক্যে হচ্ছে সাবজেক্ট বা অবজেক্টের কাজ করে, যেটা একটা নাউন, তো এই জন্য এটা ওয়েস্টিং, এই ওয়েস্টিং হচ্ছে যে এটা জেরান্ট। তাহলে ইউ অ্যাভয়েড ওয়েস্টিং ইলেকট্রিসিটি, ওকে, তাহলে তোমরা বা তুমি, অ্যাভয়েড মানে এড়িয়ে চলো, নষ্ট করা
ইলেকট্রিসিটি মানে বিদ্যুৎ। এবার এখানে তো তুমি ছিল না সেন্টেন্সে, তো আমরা ইউটা মুছে দেবো এবং এটাকে বড় হাতের করে দেবো। অ্যাভয়েড ওয়েস্টিং ইলেকট্রিসিটি, বিদ্যুৎ নষ্ট এড়িয়ে চলো। ওকে, তোমার রাগ সামলাও, এটা কি হবে? সামলাও, তাহলে তোমাকে বলছে এখানে সাবজেক্টকে তুমি, তাহলে তোমাকে বলছে তুমি, সাবজেক্ট লিখলাম ইউ, সামলাও ইংলিশ কি কন্ট্রোল, কন্ট্রোল ইওর অ্যাঙ্গার, ইউ কন্ট্রোল ইওর অ্যাঙ্গার। এবার সেন্টেন্সে তো তুমি ছিল না, সেই জন্য এখানেও ইউ থাকবে না। কন্ট্রোল ইওর অ্যাঙ্গার মানে তোমার রাগ সামলাও, তোমার রাগ এটা অবজেক্ট আর সামলাওটা ভার্ব, তো এখানে ভার্ব প্লাস অবজেক্ট, তাহলে হয়ে গেল কি কন্ট্রোল ইওর অ্যাঙ্গার। তারপর কি আছে? নেগেটিভ সেন্টেন্স, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এটা সমস্ত প্রায় ইউটিউবার বলে থাকেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে কাকে বলছে সাবস্ক্রাইব করতে ভুলবেন না? তোমাকে বলছে তুমি, তাহলে কি হবে? ইউ। আচ্ছা, এখানে আমাদের প্রথম কাজ এই নাটাকে বাদ দিয়ে দেওয়া, তুমি সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম কেউ যদিও বলে না, তো বাট আমরা ট্রান্সলেশনের সুবিধার্থে পজিটিভ করে লিখছি। ইউ, ভোলা ইংলিশ কি ফরগেট, সাবজেক্টের পর ভার্ব হলো ফরগেট, ইউ ফরগেট টু সাবস্ক্রাইব, ইউ ফরগেট টু সাবস্ক্রাইব মানে তুমি ভুলে যাও সাবস্ক্রাইব করতে বা ভুলে যান। ওকে, এবার যেহেতু এখানে দেখতে পাচ্ছ না আছে, আপনি ভুলবেন না বলছে, সেই জন্য আমাদেরকে যোগ করতে হবে একটা নট। ইউ এখানে যেহেতু এরকম ছিল, তাহলে আমাদেরকে যোগ করতে হবে কি একটা এখানে নট, রাইট? এবার নট তো একা যোগ হতে পারবে না, সেই জন্য কি করতে হবে? এখানে আমাদেরকে যোগ করতে হবে তার আগে ডু, তাহলে ইউ ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব। তাহলে আমরা যেহেতু তুমি বলবো না, সেই জন্য তুমি তো এখানে বাক্যে ছিল না, কারণ তুমি উজ্জ্ব থাকে ইম্পারেটিভে, তাহলে টোটাল সেন্টেন্স কি হলো? ডু নট ফরগেট টু, এখানে আমরা ডু নটটা ভালো করে লিখে নিচ্ছি, ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব। ওকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মিথ্যেবাদীদের ক্ষমা করো না, এখানেও আমরা একই কাজ করব, যে নাটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে মিথ্যেবাদীদের ক্ষমা করো, তোমাকে বলছে, তাহলে কি হবে? ইউ, এখানে তুমি ধরো, তুমি মিথ্যেবাদীদের ক্ষমা করো, তুমি ইউ হলো, ইউ ফরগিভ, ফরগিভ মানে ক্ষমা করা, ক্ষমা করে দেব, ইউ ফরগিভ দ্য লায়ার্স, ইউ ফরগিভ দ্য লায়ার্স, তুমি মিথ্যেবাদীদের ক্ষমা করে দাও বা করো। এবার যখন এখানে না দেখছি, তাহলে এখানে আমাকে একটা কি যোগ করতে হবে? নট। এবার নট তো একা যোগ হতে পারবে না, তার আগে কি লাগবে? ডু, তাহলে ইউর পরে ডু বসে তোমরা জানো, তাহলে আমাদেরকে এখানে করতে হবে কি? ডু নট, তাহলে ডু নট ফরগিভ দ্য লায়ার্স মানে মিথ্যেবাদীদের ক্ষমা করো না, রাইট? খাবার নষ্ট করো না, এখানে এরকম একই হবে, তাহলে ডু নট বা ডোন্ট ওয়েস্ট, ওয়েস্ট মানে এখানে কিন্তু নাউন নয়, এখানে ওয়েস্ট ভার্ব, ওয়েস্ট মানে নষ্ট করা, ডু নট ওয়েস্ট ফুড, ডু নট ওয়েস্ট ফুড, বা আমরা বলবো কি ডোন্ট ওয়েস্ট ফুড, খাবার নষ্ট করো না। স্বার্থপর মানুষদের সম্মান করো না, এখানে কি হবে? তাহলে সম্মান করা ইংলিশ রেসপেক্ট, তাহলে কি হবে? ডু নট বা ডোন্ট রেসপেক্ট, ডোন্ট রেসপেক্ট দ্য selfish people, ডোন্ট রেসপেক্ট দ্য সেলফিশ পিপল, স্বার্থ মানুষদের সম্মান করো না। হলো, তাহলে এগুলো অ্যাডভাইস হলো, আমরা আগে করলাম কি অর্ডার, তারপরে আমরা করলাম কি অ্যাডভাইস, এবার আমরা করব রিকোয়েস্ট। রিকোয়েস্ট এগুলো ইম্পারেটিভ সেন্টেন্স মানে অনুরোধ করছি কাউকে, দয়া করে মন দিয়ে শোনো, তাহলে কি হবে? কাকে বলছে দয়া করে মন দিয়ে শোনো? তোমাকে বা তোমাদেরকে, তুমি বা তোমরা এরকম বোঝাচ্ছে তো, সবেরই ইংলিশ ইউ, তাহলে কি হবে? ইউ, ইউ সাবজেক্ট, তারপরে এখানে ভার্ব কি শোনা, তাহলে ইউর পরে কি বসবে? ইউ লিসেন, ইউ লিসেন দয়া করে মন দিয়ে, লিসেন কেয়ারফুলি, কেয়ারফুলি এটাকে আমরা প্রথমে প্লিজ বলতে পারি, প্লিজ ইউ লিসেন কেয়ারফুলি, প্লিজ, প্লিজ ইউ লিসেন কেয়ারফুলি মানে দয়া করে তোমরা বা তুমি মন দিয়ে শোনো। যেহেতু এখানে তুমি তো সেন্টেন্সে ছিলই না, সেই জন্য আমাদেরকে ইউটা কি করতে হবে? মুছে দিতে হবে। তাহলে প্লিজ লিসেন কেয়ারফুলি, দয়া করে শোনো মন দিয়ে, রাইট? তারপর দয়া করে আসতে বলুন, ধরো শিক্ষক বললো যে দয়া করে মন দিয়ে শোনো, তখন ছাত্ররা কি বলবে? দয়া করে আসতে বলুন। ওকে, দয়া করে আসতে বলুন, তখন ছাত্ররা কি বলবে? প্লিজ বা কাইন্ডলি, প্লিজ বা কাইন্ডলি যে কোনো একটা বলতে পারো, কাইন্ডলি স্পিক বা হ্যাঁ কাইন্ডলি স্পিক বা টেল, যেটা ইচ্ছা বলতে পারো,
কাইন্ডলি স্পিক স্লোলি। ওকে, কাইন্ডলি স্পিক স্লোলি। দয়া করে এই খাবারটি খেও না। এখানে আমাদের কাজ কি, যখনই নেগেটিভ দেখবে না আগে বাদ দাও। দয়া করে খাবারটি খেও না, তাহলে তোমাকেই বলছে ইউ, তাহলে ইউ দয়া করে খাবারটি খেও। এটা যদি বলে ইউ, এখানে হ্যাভ বলতে পারি বা ইট বলতে পারি, ইউ ইট। এখানে আমি যেহেতু দয়া করে বলছি তাই কাইন্ডলিটা প্রথমেই আমি লিখে দিচ্ছি। ওকে, এখানে ইউর আগেই আমি কাইন্ডলি লিখে দিচ্ছি। কাইন্ডলি, কাইন্ডলি ইউ, কাইন্ডলি ইউ ইট মানে দয়া করে তুমি খেও এই খাবারটি, দিস ফুড। ওকে, দয়া করে তুমি খেও এই খাবারটি। এবার সেন্টেন্সে আমাদের ছিল না, না থাকার জন্য আমাদেরকে যোগ করতে হবে একটি নট। নটটা আমি কোথায় যোগ করব? হেল্পিং মেন ভার্বের পরে তো বসবে না, সেই জন্য আমাকে যোগ করতে হবে কোথায়? মেন ভার্বের আগে বা সাবজেক্টের পরে। আমি যোগ করলাম এখানে নট। এবার নট তো একা বসবে না, এখানে কি বসাতে হবে? ইউ যেহেতু ছিল সেই জন্য বসবে কি ডু। তাহলে কি হলো? কাইন্ডলি, এটা সেন্টেন্সটা টোটাল কি হলো? কাইন্ডলি ডু নট ইট দিস ফুড। ওকে, কাইন্ডলি ডু নট ইট দিস ফুড মানে দয়া করে খাবারটি খেও না। ওকে, দয়া করে পাখাটি বন্ধ করো না। দয়া করে পাখাটি বন্ধ করো না, আমাদের প্রথম কাজ কি? না ওয়ার্ডটা বাদ দেওয়া। দয়া করে পাখাটি বন্ধ করো। ধরো এই শীতকালে কি হবে? দয়া করে পাখাটি বন্ধ করো এরকম বলবে। তাহলে ইউ বা কাইন্ডলি আমি প্লিজ প্রথমেই বলে দিই আমরা, প্লিজ, প্লিজ ইউ বন্ধ করা ইংলিশ কি? সুইচ অফ। সুইচ অফ দ্য ফ্যান। প্লিজ ইউ সুইচ অফ দ্য ফ্যান, দয়া করে পাখাটি বন্ধ করো। কিন্তু যেহেতু আমাদের না আছে সেই জন্য আমাদেরকে কি যোগ করতে হবে? নট। তাহলে নটটা আমরা কোথায় যোগ করব? নট যোগ করব এখানে সুইচ অফের আগে, এখানে যোগ করব নট। বাট ইউর পরে নট তো একা বসবে না, সেই জন্য ইউর পরে আমাদেরকে কি যোগ করতে হবে? ডু। আর ইউ তো উঠে যাবে কারণ তুমি তো এখানে নেই, তাহলে এখানে আমরা বসে দেবো ডু। প্লিজ ডু নট সুইচ অফ দ্য ফ্যান, দয়া করে পাখাটি বন্ধ করো না। ওকে, দয়া করে দেখো, আমরা যখন হচ্ছে যে অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট করি এগুলো সব ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ এগুলো আমাদের হয় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। কিন্তু কিছু সময় আমরা রিকোয়েস্ট করি বা অনুরোধ করি, তখন হচ্ছে যেগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেগুলো প্রশ্নসূচক বাক্য হয়। ওকে, কিন্তু সেগুলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স নাও হতে পারে। তাহলে এখানে আমরা কি লিখে নেব? যে এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্স এগুলো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স নাও হতে পারে, মানে এটা যে কোনো টেন্স থেকেই হতে পারে। আমরা রিকোয়েস্ট করি এবং ইন্টারোগেটিভ, যেমন দয়া করে তুমি কি আমাকে সাহায্য করতে পারো, এইখানে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স নাও হতে পারে। দয়া করে তুমি কি আমাকে সাহায্য করবে, যদি আমি এরকম বলতাম, এটা ফিউচার টেন্স। দয়া করে তুমি কি আমাকে কিছু টাকা ধার দেবে, এটা ফিউচার টেন্স। কিন্তু এখানেও দয়া করে আছে, এটাও রিকোয়েস্ট করছে, কিন্তু এটা মানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স নয়। ওকে, শুধু এটা প্রেজেন্ট ইনডিফিনাইট নয়, এই দুটো কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ওকে, সেই জন্য আমি এখানে আলাদা করে এটা নিচে রেখেছি। এইগুলো তাহলে ট্রান্সলেশন আমরা যদি করি, দয়া করে তুমি কি আমাকে সাহায্য করতে পারো, এখানে আমরা কিরকম বলতে পারি? ক্যান ইউ হেল্প মি, মানে তুমি কি আমাকে সাহায্য করতে পারো, দয়া করে জন্য প্লিজ দিয়ে কোশ্চেন মার্ক। ক্যান ইউ হেল্প মি প্লিজ, তুমি কি আমাকে সাহায্য করতে পারো। দয়া করে তুমি কি আমাকে টাকা ধার দেবে, তাহলে কি হবে? উইল ইউ লেন্ড, লেন্ড মানে ধার দেওয়া, উইল ইউ লেন্ড মি সাম মানি, সাম মানি। উইল ইউ লেন্ড মি সাম মানি মানে দয়া করে, আচ্ছা প্লিজ দিতে হবে। এখানে এটা তুলে দিচ্ছি, এখানে লিখছি প্লিজ। উইল ইউ লেন্ড মি সাম মানি প্লিজ মানে তুমি কি দয়া করে আমাকে কিছু টাকা ধার দেবে। এই যে সেন্টেন্সগুলো, এই সেন্টেন্সগুলো রিকোয়েস্ট, এগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেখো শেষে হচ্ছে ইন্টারোগেটিভ সাইন আছে, কিন্তু এগুলো শুধু যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স থেকেই থাকবে সেরকম কোনো মানে নেই, এগুলো যে কোনো টেন্স থেকে হতে পারে, রাইট। এগুলো কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, এই যে এইটা আর এইটা। তারপর তাহলে দেখো আমরা হচ্ছে যে এই যে স্ট্রাকচারটা দেখাইছিলাম এখানে, এই যে এইখানে আমরা অর্ডার কমপ্লিট করলাম, অ্যাডভাইস কমপ্লিট করলাম এবং রিকোয়েস্ট কমপ্লিট করলাম। এরপর আমরা লেট দিয়ে বাক্যগুলো করবো, অর্থাৎ এগুলো অ্যাকচুয়ালি অর্ডার, অ্যাডভাইস এবং রিকোয়েস্ট, কিন্তু এই বাক্যগুলো শুরু হয় লেট দিয়ে। ওকে, এবং এই বাক্যগুলো এই যে সেন্টেন্স স্ট্রাকচার মেনে চলে না।
ওকে, এই বাক্যগুলো এই সেন্টেন্স স্ট্রাকচার মেনে চলে না, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স যেগুলো লেট দিয়ে শুরু হয় সেগুলো ওই সেন্টেন্স স্ট্রাকচার মেনে চলে না। ওকে, তাহলে লেট কথাটার অর্থ কি আগে আমাদেরকে সেটা বুঝতে হবে। লেট কথার অর্থ হলো অনুমতি দেওয়া। ওকে, পজিটিভ বাক্য, আমি কাউকে অনুমতি চাইছি, মানে আমি ধরো স্যারকে বলছি মে আই কাম ইন, মানে স্যারের আমি অনুমতি চাচ্ছি যে স্যার আমি কি আসতে পারি বা ভেতরে আসতে পারি। ওকে, যেমন আমাকে যেতে দাও, আমি যদি বলি আমাকে যেতে দাও, লেট মি গো, তাহলে আমি অন্য একজন ব্যক্তির কাছ থেকে, ধরো এখানে দুজন ব্যক্তি আছে, এখানে ধরো দুজন ব্যক্তি আছে, এখানে এই যে মানে স্টুডেন্টটা এই টিচারকে জিজ্ঞাসা করছে, বলছে যে লেট মি গো, লেট মি গো মানে আমাকে যেতে দাও, স্যারের মাথায় হাত পড়ে গেছে যে এদিকে এখনই যেতে দিতে হবে। তো লেট মি মানে তাহলে কি, এই যে স্টুডেন্টটা স্যারের কাছ থেকে অ্যাকচুয়ালি পারমিশন চাচ্ছে বা অনুমতি চাচ্ছে, রাইট? তো যখন আমরা কাউকে অনুমতি চাচ্ছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সেই সব বাক্য লেট দিয়ে শুরু হয়। যেমন আমাকে যেতে দাও, তাকে খেলতে দাও, অনুমতি চাচ্ছি। ধরো তুমি গেছো তোমার বন্ধুর বাড়িতে এবং তোমার বন্ধুকে তোমার বন্ধুর বাবা, মানে তোমাকে তোমার বন্ধুর বাবা বলছে যে না, ওকে খেলতে যেতে দেবো না। ওকে, তুমি তখন বন্ধুর বাবাকে কি বলছো, তাকে খেলতে দাও, এটা অনুরোধ করছো, রাইট? বা অনুমতি চাচ্ছ, তার বাবার কাছ থেকে তুমি কি চাচ্ছ, অনুমতি চাচ্ছ, তাকে খেলতে দাও। তারপর এগুলো তো হলো পজিটিভ, এবার হবে নেগেটিভ, আমি কাউকে অনুমতি দিতে না বলছি, রাইট? ধরো এই যে টিচার, এই টিচার হচ্ছে যে একে বাইরে যেতে দিচ্ছে, যে হ্যাঁ তুই বাইরে যা, কিন্তু এই শিক্ষকটা বলছে, সরি এই যে স্টুডেন্টটা বলছে স্যার ওনা বাইরে গিয়ে অনেক দুষ্টামি করে, তখন এই টিচার কি করবে আর খুঁজে পাচ্ছে না। তাহলে এই যে টিচারকে কি বলছে যে স্যার ওকে বাইরে যেতে দেবেন না, মানে অনুমতি দিতে না বলছে, তাই তো? স্যার যাতে একে অনুমতি না দেয় সেটাই তো এ বলছে, তাহলে যখন অনুমতি দেবে না সেটাই নেগেটিভ। তাহলে আমি কাউকে অনুমতি দিতে না বলছি তখন কিরকম হবে, ওকে যেতে দিও না, রমেনকে খেলতে দিও না, যখন মানে না নেগেটিভ সেন্টেন্স হবে লেট দিয়ে, তখন হচ্ছে যে আমরা অনুমতি দিতে না বলছি, আর যখন পজিটিভ সেন্টেন্স তখন অনুমতি দিতে বলছি বা অনুমতি আমি নিজেই চাচ্ছি। ওকে, দেখো প্রথমে আমরা অর্ডার করব, যেই সব অর্ডার বা আদেশ লেট দিয়ে শুরু হয়। ওকে, তার পজিটিভ সেন্টেন্স কিরকম হতে পারে, তাকে এখন পড়তে দাও। যেমন সেই উদাহরণটাই বলি ভালো করে বুঝাই, যে হয়তো তুমি তোমার বন্ধুর বাড়িতে গিয়েছো খেলতে, মানে ডাকার জন্য পরীক্ষার সামনে, বাট তার বাবা বললো যে ওকে এখন পড়তে দাও, তাহলে তার বাবা তোমাকে কি করছে, অনুমতি চাচ্ছে তোমার কাছ থেকে যে ওকে এখন পড়তে দাও, রাইট? অনুমতি তুমি বলবে যে বড় হয়ে কি করে ছোটর কাছে অনুমতি চায়, সেরকম নয়, বাট এই বাক্যটা লেট দিয়ে শুরু হবে, অ্যাকচুয়ালি তোমার কাছ থেকে সে তোমাকে রিকোয়েস্ট বলছে যে ওকে এখন পড়তে দাও, অনুমতি দাও, এরকম বলতে যাচ্ছে বা পড়তে দাও। এই যে কথাটা, এই যে একটা লক্ষ্য করবে যে দাও আছে, এই দাও মানে বেশিরভাগ ক্ষেত্রে লেট দিয়ে বাক্য শুরু হয়। ওকে, দেখো তাকে এখন পড়তে দাও, এটার এই যে সেন্টেন্স স্ট্রাকচারটা ভালো করে মনে রাখবে, লেট প্লাস অবজেক্ট প্লাস V1 প্লাস কমপ্লিমেন্ট। ওকে, এখানে দেখো তাকে, এটা কিন্তু অবজেক্ট, পড়তে দেওয়া দেওয়া এটা হচ্ছে ভার্ব, তো বাক্যটা কিরকম শুরু হবে, লেট, তাহলে আমি দিলাম, দেখো বাক্যের জন্য প্রথমে লেট আছে, এখানেও প্রথমে আমি লেট দিলাম, তারপরে এখানে কি আছে অবজেক্ট, এখানে তাহলে আমাকে অবজেক্ট দিতে হবে, এখানে অবজেক্ট কি তাকে, রাইট? তাহলে কি হবে, লেট হিম বা হার, যে কোনো, আমি হার করলাম, লেট হার মানে তাকে অনুমতি দাও, বা তাকে, এইখানে যে দাও কথাটা আছে না, এটা তুমি ভাবে যে অনুমতি দাও, তাকে অনুমতি দাও পড়তে, তাহলে লেট হার স্টাডি, তারপরে এখন নাও, লেট হার স্টাডি নাও। তাহলে এই যে সেন্টেন্স স্ট্রাকচারের সাথে বোঝাও, প্রথমে লেট বসেছে, তারপরে অবজেক্ট বসেছে হার, তারপরে V1 বসেছে স্টাডি, মানে পড়তে দাও, পড়তে দেওয়া, মানে পড়া, পড়া অ্যাকচুয়ালি কি স্টাডি, তাহলে পড়া ইংলিশটা কি V1 বসেছে স্টাডি, তারপরে কমপ্লিমেন্ট, রাইট? কমপ্লিমেন্ট এখন নাও বসে গেছে, তাহলে লেট হার স্টাডি নাও। আরেকটা জিনিস মনে রাখবে এখানে, যে লেটের পর আমি এখানে লিখে দিচ্ছি যে লেট এর পর সর্বদা সর্বদা অবজেক্টিভ কেস বসে, অবজেক্টিভ কেস বসে, অবজেক্টিভ কেস বসে মানে এরকম তোমরা দেখতে পাবে না যে লেট আইটা হচ্ছে সাবজেক্টিভ কেস, তাহলে আমাদেরকে কি বসাতে হবে, লেট মি, রাইট? সেরকমই লেট দে তোমরা দেখতে পাবে না, লেট দেম হবে। সেরকম যে লেটের পর সর্বদা কি কেস বসবে, অবজেক্টিভ কেস বসে, তাই জন্য এখানে দেখো লেট সি নয়, লেট হার, রাইট? লেট হার, লেট হার স্টাডি নাও। আমাকে দরজাটি খুলতে দাও, এটা কি হবে, আমাকে, তাহলে
দাও, এই যে দাও অনুমতি দাও, যে মানে বলছে যে অনুমতি দাও, সেই জন্য লেট বসলো। তারপর আমাকে, কারণ কি লেটের পর অবজেক্ট বসবে আমাকে, তাহলে লেট মি। লেট মি মানে আমাকে অনুমতি দাও দরজাটি খুলতে। লেট মি ওপেন দ্য ডোর। দেখো এখানে এই যে দাও বা অনুমতি দেওয়ার জন্য লেট বসে গেছে, তারপরে আমাকে, কাকে অনুমতি দেবে আমাকে, সেই জন্য অবজেক্ট এটা। তারপরে V1, এখানে ওপেন খোলা, কি খোলা ইংলিশ ওপেন, ওপেন বসে গেছে V1। তারপরে কমপ্লিমেন্ট যা হোক, যে অবজেক্ট দ্য ডোর, এসব বসে গেছে, রাইট। তাহলে লেট মি ওপেন দ্য ডোর, আমাকে দরজাটি খুলতে দাও। রমাকে উত্তরটা বলতে দাও, তাহলে এখানে কি হবে, দাও এই কথাটির জন্য এখানে বসবে লেট। লেট তারপর কাকে অনুমতি দিবে, রমাকে, লেট রমা। লেট রমা বা ROMA অনেকে লিখে, আমি RAMA লিখছি। তো লেট রমা বলা ইংলিশ কি, দেখো প্রথমে আমি লেট বসিয়ে দিয়েছি, লেট লেট, তারপরে অবজেক্টের জায়গায় রমা, তারপরে V1, এখানে V1 কি ভার্ব কি, এখানে বলা, তাহলে বলা ইংলিশ কি, টেল। লেট রমা টেল, তারপরে উত্তরটি দ্য আনসার। লেট রমা টেল দ্য আনসার মানে রমাকে উত্তরটা বলতে দাও। তারপর এবার নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স কিরকম, যে রয়কে গাড়িটা চালাতে দিও না, সেরকমই আমরা করব। আমরা প্রথম কি করব, না চাপা দিয়ে দেবো। নেগেটিভে আমাদের এটাই করি আমরা। তাহলে রয়কে গাড়িটা চালাতে দিও, এটার ইংলিশ কি হবে, লেট রয় ড্রাইভ দ্য কার। লেট রয় ড্রাইভ দ্য কার মানে রয়কে গাড়িটা চালাতে দিও। কিন্তু যেহেতু এখানে আমাদের দেখা যাচ্ছে যে না আছে, না এর জন্য কি হবে, না এর জন্য আমাদেরকে বসাতে হবে ডোন্ট আগে, ডু নট বা ডোন্ট। ওকে, ডু নট লেট রয় ড্রাইভ দ্য কার, তাহলে এখানে লেটটা কি হবে, লেটের এলটা ছোট হাতের হয়ে যাবে, কারণ যেহেতু পরে হয়ে যাচ্ছে। তাহলে ডু নট লেট রয় ড্রাইভ দ্য কার। ওকে, এটাকে আমরা আরো একভাবে লিখতে পারি, সেটা হচ্ছে যে লেট নট, আচ্ছা না, লেট রয় নট ড্রাইভ দ্য কার। ওকে, তোমরা এই যে সেন্টেন্স স্ট্রাকচার দেখতে পাচ্ছ, এখানে যে সেন্টেন্স স্ট্রাকচার দুটো দেখতে পাচ্ছ, এই দুটো সেন্টেন্স স্ট্রাকচার দেখে এই দুটো সেন্টেন্স বানাতে পারবে। যে ডোন্ট লেট রয় ড্রাইভ দ্য কার, আর একটা কি লেট রয় নট ড্রাইভ দ্য কার। ওকে মোবাইল ফোন কিনতে দিও না, ওকে যদি বলা হতো যে মোবাইল ফোন কিনতে দাও, ওকে মোবাইল ফোন কিনতে দাও, তাহলে কি হতো, লেট হার পারচেজ ওকে মোবাইল ফোন কিনতে দাও, লেট হার পারচেজ আ মোবাইল ফোন। ওকে, লেট হার পারচেজ আ মোবাইল ফোন মানে তাকে একটি মোবাইল ফোন কিনতে দাও। এখানে দেখতে পাচ্ছ যে লেট বসেছে, কারণ কি দেওয়ার জন্য, তারপর কাকে কিনতে দেবে, ওকে, তাহলে হার বসেছে সেটার জন্য, তারপরে ভার বসেছে কিনতে, এই যে পজিটিভ সেন্টেন্সের মতোই, এটা তো পজিটিভ সেন্টেন্স, যখন না চাপা দিয়ে দিচ্ছি তার মানে এটা পজিটিভ। তাহলে এখানে পারচেজ বসেছে, তারপরে যা আছে বাকিটা বসে গেছে, রাইট। তো লেট হার পারচেজ আ মোবাইল ফোন, তাকে একটা মোবাইল ফোন কিনতে দাও, কিন্তু যেহেতু এখানে না কথাটা ছিল, সেই জন্য আমাদেরকে কি বসাতে হবে, ডোন্ট। ডোন্ট বা ডু নট, ডু নট লেট হার, এখানে লেটের এলটা ছোট হাতের হয়ে যাবে, ডু নট লেট হার পারচেজ আ মোবাইল ফোন। সেরকম এখানে একই রকম আমরা আরো একটা বাক্য লিখতে পারি, যে লেট হার নট পারচেজ আ মোবাইল ফোন, রাইট। লেট হার নট পারচেজ আ মোবাইল ফোন মানে তাকে একটা মোবাইল ফোন কিনতে দিও না, হলো। তাহলে লেটের আমরা অর্ডার কমপ্লিট করলাম। এবার লেট দিয়ে অ্যাডভাইস গুলো আমরা দেখবো। দেখো এই সব বাক্য অ্যাডভাইস বোঝাচ্ছে বেশিরভাগই, কিন্তু হচ্ছে যে এই বাক্যগুলো শুরু হয় লেট দিয়ে, মানে অনুমতি চাচ্ছে, রাইট। চলো এখন বিশ্রাম নেওয়া যাক, কাউকে হচ্ছে যে বলছে যে চলো এবার বিশ্রাম নেওয়া যাক, তাহলে তার কাছ থেকে সে অনুমতি এখনো অপেক্ষা করছে যে সে হ্যাঁ বলবে না বলবে। তো এইরকম ক্ষেত্রে কি হয়, যে লেট আস এখানে কি বলা আছে, চলো এখন বিশ্রাম নেওয়া যাক, এখানে আমাদের কথা বলছে যে লেট আস মানে চলো আমরা। ওকে, লেট আস টেক রেস্ট নাও, চলো এখন বিশ্রাম নেওয়া যাক, লেট আস টেক রেস্ট নাও, রাইট। তাহলে এখানে দেখো কিরকম হচ্ছে, এই যে বিশ্রাম নেওয়া এটা কি রেস্ট হলো, তাহলে এখন এটার জন্য নাও, আর এই যে চলো
অ্যাকচুয়ালি আমরা বাংলা আর ইংলিশের সম্পূর্ণ তো মিল খুঁজে পাওয়া যায় না, তো আমরা ইংলিশে লেটস মানে কি চলো আমরা যাওয়া যাক এরকম বলি। তো লেট আস মানে কি চলো আমরা নেই একটি বিশ্রাম। এখানে যদি আমরাটা না বললেও বাংলাতে হয়ে যায়, কিন্তু এখানে ইংলিশে দিতে হয়। লেট আস টেক রেস্ট নাও, চলো আমরা এখন বিশ্রাম নেই। এটার প্রপার বাংলা অ্যাকচুয়ালি কি হতে পারে, চলো আমরা এখন বিশ্রাম নেই। ওকে, চলো আমরা এখন বিশ্রাম নেই। তাকে সত্যিটা জানতে দাও, দেখো এখানে দাও আছে, তাহলে কি হবে, লেট লেট হিম নো, মানে তাকে জানতে দাও সত্যিটা, দ্য ট্রুথ। অলরাইট, আমাকে তোমার ব্যাগটি বইতে দাও, কি হবে, লেট মি ক্যারি। তাহলে লেট কেন হলো, দাও লেট, তারপরে কাকে দেবে, আমাকে, মি, তারপরে ভার্ব হবে বইতে, রাইট, বইতে এটা ভার্ব, তারপরে তোমার ব্যাগটি, তোমার ব্যাগটি ইংলিশ কি, লেট মি ক্যারি ইউর ব্যাগ। লেট মি ক্যারি ইউর ব্যাগ মানে আমাকে তোমার ব্যাগটি বইতে দাও। তারপর তাদের দিকে খাবার নষ্ট করতে দিও না, এখানেও আমাদের কাজ কি, এই না অক্ষরটা চাপাতে দেবো। তাহলে কি হবে, তাদের দিকে খাবার নষ্ট করতে দিও, এটা যদি আমরা বলি না, বাট তবুও লিখছি, লেট দেম ওয়েস্ট ফুড। দেখো এখানে এই যে সেন্টেন্স স্ট্রাকচার পজিটিভ, এখানে না চাপা দিয়েছি মানে বাকিটা পজিটিভ রয়ে যাচ্ছে। দেখো প্রথমে লেট বসে গেছে, তারপরে অবজেক্ট কি দেম মানে তার দিকে অনুমতি দাও, তারপরে ভি1 কি ওয়েস্ট, তারপরে কমপ্লিমেন্ট যা বা অবজেক্ট যেটা হোক ফুড, রাইট। তাহলে লেট দেম ওয়েস্ট ফুড, তাদের দিকে খাবার নষ্ট করতে দাও, তাদের দিকে খাবার নষ্ট করতে দিও বা দাও। আমাদের সেন্টেন্সে কি ছিল, না, তাই তো, যেহেতু না আছে সেজন্য আমরা কি করব, ডোন্ট করে দেবো একটা। তাহলে এটা পুরোটাকে আমরা এখানে একটু সরিয়ে দিই, এখানে আমরা কি যোগ করবো, ডোন্ট। ডোন্ট লেট দেম ওয়েস্ট ফুড, এবার এই লেটের এলটাকে আমরা ছোট হাতের করে দেব। ডোন্ট লেট দেম ওয়েস্ট ফুড, তাদের দিকে খাবার নষ্ট করতে দিও না, রাইট। এটাকে আমরা আরো একভাবে বলতে পারি, লেট, তাহলে আমি সেটা লিখে দিই, লেট দেম নট ওয়েস্ট ফুড। ওকে, লেট দেম নট ওয়েস্ট ফুড মানে তাদের দিকে খাবার নষ্ট করতে দিও না, তাকে পয়সা খরচ করতে দিও না। এটা তাহলে কি হবে, ডোন্ট লেট হিম বা হার, আচ্ছা হিম, ডু নট লেট হিম মানে তাকে অনুমতি দিও না, ডু নট লেট হিম মানে তাকে অনুমতি দিও না পয়সা খরচ করতে, স্পেন্ড মানি। তাহলে কি হলো, দিও এই কথাটার জন্য লেট, নায়ের জন্য কি বসেছে, ডোন্ট, রাইট। তারপরে কাকে না বলছে, তাকে, হিম, পয়সা খরচ করতে, স্পেন্ড মানি, ডোন্ট লেট হিম স্পেন্ড মানি, তাকে পয়সা খরচ করতে দিও না। এবার এটার আরেকটাও সেন্টেন্স হবে, লেট হিম নট স্পেন্ড মানি, লেট হিম নট স্পেন্ড মানি, তাকে পয়সা খরচ করতে দিও না, রাইট। এবার আমরা সেই সব রিকোয়েস্ট বা অনুরোধের বাক্যগুলো দেখবো যেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি লেট দিয়ে শুরু হয়। এখানে দেখো সেন্টেন্সগুলো যদি একটু বড় বড় আছে, দয়া করে আমাকে ব্যাখ্যা করতে দাও, দয়া করে আমাকে ব্যাখ্যা করতে দাও, কি হবে তাহলে, লেট মি, মানে লেট মি মানে কি, আমাকে করতে দাও, ওকে, আমাকে করতে দাও, লেট মি, আচ্ছা সরি আমাকে দাও, লেট মানে তো দাও, সরি দাও মানে লেট, তারপরে আমাকের জন্য মি বসলো, তারপরে ব্যাখ্যা করতে, ব্যাখ্যা করতে কি, এক্সপ্লেইন, লেট মি এক্সপ্লেইন মানে আমাকে ব্যাখ্যা করতে দাও দয়া করে, তারপরে প্লিজ, লেট মি এক্সপ্লেইন প্লিজ, দয়া করে, বা তোমরা এটাও বলতে পারো প্লিজ লেট মি এক্সপ্লেইন, দয়া করে আমাকে ব্যাখ্যা করতে দাও। চলো এটার ব্যাপারে পরে কথা বলি। চলো মানে কি, লেট আস মানে আমরা, এখানে লেট আস বলছে, ওকে, লেট আসকে আমরা শর্টকাটে লেটস লিখতে পারি, লেটস। চলো এটার ব্যাপারে পরে কথা বলি, লেটস টক, টক মানে কথা বলা, লেটস টক এটার ব্যাপারে, অ্যাবাউট ইট, পরে, লেটার। দেখো এই যে চলো লেটাস, চলো মানে লেটাস মানে চলো আমরা, এটা বোঝাতে আছে,
তারপরে এটা তো লেট বসে গেল, তারপরে অবজেক্ট, অবজেক্ট তো আস বসে গেল, তারপরে ভার্ব টক, টক মানে কি কথা বলা, এই যে এখানে বলা আছে বলি, বলির জন্য টক, তারপরে এটার ব্যাপারে অ্যাবাউট ইট, আর পরে লেটার, রাইট। তো এইভাবে আমরা ট্রান্সলেশন করব। আমাকে আরো একবার চেষ্টা করতে দাও, আমাকে আরো একবার চেষ্টা করতে দাও, কি হবে দেখো, এই যে দাও কথাটার জন্য আমাদেরকে প্রথমে লিখতে হবে, এই যে দাও কথাটার জন্য আমাদেরকে প্রথমে লিখতে হবে লেট, ওকে, তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট, এখানে অবজেক্ট কি আমাকে, তাহলে লেট মি হবে, তাহলে আমি সেটা লিখে নিচ্ছি, লেট মি, লেট মি, তাহলে দাও আমাকে চেষ্টা করতে, লেট মি ট্রাই, তারপরে বাকি যেটা আছে আরো একবার, ওয়ান্স মোর, লেট মি ট্রাই ওয়ান্স মোর, আমাকে আরো একবার চেষ্টা করতে দাও, আমাকে তার সাথে একবার কথা বলতে দাও, লেট মি মানে আমাকে দাও, লেট মি টক, দেখো দাও অনুমতি চাচ্ছে সেজন্য লেট, তারপরে আমাকে সেজন্য মি, তারপরে কথা বলতে সেজন্য টক, তার সাথে লেট মি টক টু হিম, তার সাথে জন্য কি করতে হবে, টু হিম বা হার, যে কোনো একটা করতে পারো, তার সাথে একবার, ওয়ান্স, তাহলে এখানে দাও কথাটার জন্য লেট এসে গেছে, অনুমতি চাচ্ছে, তারপরে আমাকে দাও মানে লেট মি, তারপরে কথা বলতে টক, এই যে সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী লেট, তারপরে অবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে তার সাথে টু হিম, তারপরে একবারের জন্য ওয়ান্স, হলো। এখানে এই ট্রান্সলেশন গুলো করার পর আমরা এবার নেগেটিভ করব, তাদেরকে এখানে জোরে কথা বলতে দিও না, এখানে আমরা যদি না বাদ দিয়ে দিই তাহলে কি আছে, তাদেরকে এখানে জোরে কথা বলতে দিও, দাও বা দিও এগুলো কি লেট, তারপরে লেট, লেট মানে অনুমতি দাও, তাদেরকে অনুমতি দিবে, তাদেরকে, তাহলে লেট দেম, লেট দেম মানে তাদেরকে দাও, তাদেরকে দিও, তারপর তাদেরকে কি দেবে মানে ভার্ব কি এখানে কথা বলতে, লেট দেম টক, লেট দেম টক মানে তাদেরকে কথা বলতে দাও, আহ, এখানে, এখানে মানে হেয়ার, লেট দেম টক, আচ্ছা জোরে কথা বলতে দাও, লেট দেম টক লাউডলি হেয়ার, লেট দেম টক লাউডলি হেয়ার, ওকে, তাদের দিকে জোরে এখানে কথা বলতে দাও, এখানে কি হলো তাহলে, এই যে দিও এই জন্য লেট বসেছে, কাদেরকে দেবে, তাদেরকে, সেই জন্য দেম বসেছে, এবার কথা বলতে এই জন্য টক, আচ্ছা জোরে, জোরের জন্য লাউডলি, আর এখানে, এখানের জন্য হেয়ার, তাহলে লেট দেম টক লাউডলি হেয়ার, এটা মানে তাদেরকে জোরে কথা বলতে দিও এখানে, হলো। আমাদের সেন্টেন্সে কি ছিল, না, না থাকার জন্য আমাদেরকে কি করতে হবে তাহলে, ডোন্ট, রাইট, তাহলে আমরা এটা একটু ভালো করে লিখে নিচ্ছি এখানে, ডোন্ট লেট দেম, রাইট, ডোন্ট লেট দেম, ডোন্ট লেট দেম টক লাউডলি হেয়ার, তাদের দিকে এখানে জোরে কথা বলতে দিও না, আরেকটাও আমরা লিখতে পারি, লেট দেম নট টক, লেট দেম নট টক লাউডলি হেয়ার, ওকে, তাহলে তার দিকে এখানে জোরে কথা বলতে দিও না, তাকে একাকে যেতে দিও না, তাকে একাকে যেতে দিও না, এখানে তাহলে না যদি আমি চাপাতে দিই তাহলে বাকি কি আছে, দিও মানে অনুমতি দেওয়ার কথা বলতেছে, তাই তো, তাহলে এখানে এটা সেন্টেন্সটা শুরু হবে কি, লেট কথাটা দিয়ে, লেট, তাহলে অনুমতি দিতে বলছে, কাকে অনুমতি দেবে, তাকে, হার বা হিম যেটা হোক, লেট হার মানে তাকে অনুমতি দাও একাকে যেতে, যেতে দেওয়া ইংলিশ কি, গো, লেট হার গো, তারপর একাকে অ্যালোন, লেট হার গো অ্যালোন, তাকে একাকে যেতে দাও, এবার সেন্টেন্সে যেহেতু না আছে সেজন্য কি বসবে এখানে, ডোন্ট কথাটা বসবে, তাই তো, সেই জন্য এখানে কি বসবে, ডোন্ট, ডোন্ট লেট, ডোন্ট লেট হার গো অ্যালোন মানে তাকে একাকে যেতে দিও না, এটাকে আমি আরো একভাবে লিখতে পারি, লেট হার নট গো অ্যালোন মানে তাকে একাকে যেতে দিও না, হলো। তাহলে আমরা আজকের এই যে ক্লাসে আমরা কি কি কমপ্লিট করলাম, দেখো এই যে সাধারণ ঘটনা আমরা কমপ্লিট করলাম দুটো, প্রথম দুটো ক্লাসে প্রেজেন্ট ইনডিফিনাইটের, তারপরে 3 নম্বর প্রেজেন্ট পার্টে অভ্যাসগত কাজ এবং চিরন্তন সত্য, এবং আজকের ক্লাসে আমরা কমপ্লিট করলাম এটা, তাই তো। এই যে এইটার মাধ্যমে আমরা অনেকটাই প্রায় শেষ করে ফেলেছি, পরের দিন আমরা শেষ অ্যাকচুয়ালি এটা করব, পরের ক্লাসে আমরা এই 5, 6, 7 এই 3টে কন্ডিশন একসাথে শেষ করে দেব, ওকে। তাহলে আমরা এবার দেখছি এক্সারসাইজ কি ছিল, এখানে দেখো
এই যে তোমরা আজকে সেন্টেন্সগুলো ট্রান্সলেশন শিখলে, যে অর্ডার, অ্যাডভাইস এবং রিকোয়েস্ট, সেই সেন্টেন্সগুলোর পরে তোমাদেরকে এই যে ট্রান্সলেশন, এই যে বাংলা সেন্টেন্সগুলোর তোমাদেরকে ইংলিশে মানে ট্রান্সলেশন করতে হবে। এবং এই যে ইংলিশগুলো আছে, এই ধরনের ইংলিশ যখন তোমাদের বইয়ে লেখা থাকে বা কোনো কোশ্চেনে থাকে বা আনসিনে থাকে, তখন সেগুলোর মানে তোমাদেরকে নিজেকে বুঝতে হবে যে কি লেখা আছে। সেই কারণে তোমরা কি করবে, এগুলো বাংলাতে ভালো করে লেখার চেষ্টা করবে যে এগুলোর প্রপার বাংলাটা কি।